আসসালামু আলাইকুম। জেরুজালেম অঞ্চলে গোল্ডেন ডোম ও আল আকসা মসজিদ নিয়ে জায়নিস্ট ইহুদিদের তৎপরতা নিয়ে আমরা গত পর্বে আপনাদের সাথে কথা বলেছি। থার্ড টেম্পল সম্পর্কে বলার আগে আমাদের সিটি অফ ডেভিড সম্পর্কে জানা উচিত। ডেভিডের কোরআনের আরবি রূপ হল দাউদ। হিব্রু বাইবেল অনুসারে তিনি ইহুদিদের প্রথম রাজা, যার রাজত্বকাল ছিল আনুমানিক 700 খ্রিস্টপূর্বে। জালুদকে দাউদ আলাইহিওয়াসাল্লাম হত্যা করে প্রথম জেরুজালেমে সিটি অফ ডেভিড প্রতিষ্ঠা করেন। হিব্রু বাইবেল অনুসারে জেরুজালেমে প্রথম ইহুদি টেম্পল নির্মাণ করেন দাউদ আলাইহিওয়াসাল্লামের পুত্র হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের ঐতিহাসিক গবেষণায় স্বীকৃত তথ্য অনুযায়ী ধারণা করা হয়, জেরুজালেমের আল আকসা মসজিদের পাশে গোল্ডেন ডোম যেখানে অবস্থিত, ঠিক এরই কোনো এক স্থানে পয়গাম্বর সুলাইমান আলাইহিওয়াসাল্লাম, পশ্চিমে যিনি কিং সলোমন নামে পরিচিত, তিনি প্রথম টেম্পলটি বানিয়েছিলেন। এটিই হল ইহুদিদের টেম্পল অফ সুলাইমান। এরপর প্রায় 500 খ্রিস্টপূর্বে নিউ ব্যাবিলনিয়ান এম্পায়ারের রাজা দ্বিতীয় নেবুকাদনেচ্ছর প্রথম টেম্পল বা সুলাইমান টেম্পল ধ্বংস করে। আনুমানিক 350 খ্রিস্টপূর্বে এজরা বা হজরত উজায়ের আলাইহিওয়াসাল্লাম এবং নেহেমিয়াহ এর নেতৃত্বে দ্বিতীয় টেম্পল নির্মিত হয়, যা টিকে ছিল পরবর্তী প্রায় 420 বছর। আনুমানিক 70 খ্রিস্টাব্দে রোমানরা আবার সুলাইমান আলাইহিওয়াসাল্লামের দ্বিতীয় টেম্পল ধ্বংস করে সেই অঞ্চলের ইহুদিদের দেশচ্যুত করে সেখানে দীর্ঘ সময় বসবাস করে। এরপর থেকে ইহুদিরা আর সেই অঞ্চলে যেতে পারত না। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু 638 খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের পর নগরের চাবি গ্রহণ করতে সেখানে আসেন। তখন ইহুদিদের তিনি এই অঞ্চলে আবার পুনর্বাসন করেন। আনুমানিক 1090 খ্রিস্টাব্দের দিকে খ্রিস্টানরা আবার জেরুজালেম দখল করে ইহুদিদের এখান থেকে দেশচ্যুত করে দেয়। এরও 100 বছর পর প্রায় 1180 খ্রিস্টাব্দে মুসলিম রাজা সালাহ উদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের থেকে আবার জেরুজালেম দখল করে জয় করে। প্রায় 1200 খ্রিস্টাব্দের দিকে অটোম্যানরা এই অঞ্চল রাজত্ব করে এবং প্রায় 600 বছর সেই অঞ্চলে শাসন করতে থাকে। 1917 সালের দিকে ব্রিটিশরা এই জায়নিস্ট ইহুদি এবং আরবদের সহায়তা নিয়ে অটোম্যানদের এই অঞ্চল থেকে বিতাড়িত করে এবং এরপর থেকে জায়নিস্টরা সক্রিয় হয়ে ওঠে এবং এই অঞ্চলে বসবাস করার জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে চলে আসে। মুসলিমরা প্রথম দিকে তাদেরকে স্বাগত জানালেও তাদের কুটোচাল এবং দখলদারিত্বের কারণে তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘ এর সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে ফিলিস্তিনিদের মাত্র 45% দেয় আর বাকি 55% ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফিলিস্তিনিরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সে সময়, কারণ এই প্রস্তাবটিতে ফিলিস্তিনিদের প্রায় 56% ইহুদিদের জন্য বরাদ্দ ছিল, যার মধ্যে বেশিরভাগ উর্বর উপকূলীয় অঞ্চলও অন্তর্ভুক্ত ছিল। সে সময় দেশটির 94% মালিক ছিল ফিলিস্তিনিরা, আর জনসংখ্যা ছিল প্রায় 67%। 1947 সালে ইহুদি ছিল প্রায় 6,30,000 মতো, আর ফিলিস্তিনিরা ছিল প্রায় 13 লক্ষেরও বেশি। 1948 সালের দিকে জায়নিস্ট ইহুদিরা তাদের ইসরায়েল রাষ্ট্র গঠন করে তোলে। 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত নাকবা বা মহাবিপর্যয়ের সময় ইহুদিরা ফিলিস্তিনিদের প্রায় 50,000-এরও বেশি লোক বিতাড়িত করে। ঐতিহাসিক ফিলিস্তিনের 78% দখল করে, বাকি 22% পশ্চিম তীর বা গাজা ছিল। 1967 সালে যুদ্ধে আরও ভূমি দখল ও 30,000-এরও বেশি ফিলিস্তিনি বিতাড়িত করা হয়। যতবারই জায়নিস্ট ইহুদিদের সাথে ফিলিস্তিনিদের যুদ্ধ হয়েছে, ততবারই জায়নিস্ট ইহুদিরা তাদেরকে স্থানচ্যুত করেছে, ভূমি দখল করেছে। তাদের
মূল পরাশক্তি আমেরিকার সহায়তা, তাদের অস্ত্র এবং অর্থনীতির শক্তিশালীর কারণে জায়নিস্ট ইহুদিদের সাথে ফিলিস্তিনিরা কখনোই পেরে ওঠেনি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর থেকেই এই জায়নিস্ট ইহুদিরা থার্ড টেম্পল নির্মাণের প্রস্তুতি শুরু করেছে এবং শেষ রেড হফারের অপেক্ষায় দিন গুনতে থাকে, কারণ তারা মনে করে শেষ রেড হফার কোরবানি দেওয়ার পর তারা থার্ড টেম্পল নির্মাণ করবে এবং এরপর তাদের মাসিয়া এই পৃথিবীতে আসার পরে তারা এই সিটি অফ ডেভিড প্রতিষ্ঠা করে দুনিয়াতে রাজত্ব করবে। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।